ভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা দেখবে বাংলাদেশ। তবে ঠিক কিভাবে উচ্চকক্ষ গঠন ও কাজ করবে সে বিষয়ে রয়েছে নানা জটিলতা। সংস্কার কমিশনের সুপারিশে যেখানে সদস্য হবেন মোট 105 জন, এর মধ্যে 100 জন নির্বাচিত হবেন সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে। বাকি 5 জনকে রাষ্ট্রপতি মনোনীত করবেন শিক্ষাবিদ, বিজ্ঞানী বা বিশেষজ্ঞদের মধ্য থেকে। প্রস্তাবিত এই কক্ষ মূলত নিম্নকক্ষে পাশ হওয়া বিলগুলো পুনঃপর্যালোচনা করবে এবং দ্বিতীয় চিন্তার সুযোগ সৃষ্টি করবে, যাতে তড়িঘড়ি করে জনস্বার্থ বিরোধী আইন পাশ না হয়। তবে প্রশ্ন থেকে যায়, আদৌ কি ক্ষমতা রয়েছে উচ্চকক্ষের? উচ্চকক্ষের আইন প্রণয়নের প্রস্তাব করার ক্ষমতা থাকবে না, তবে নিম্নকক্ষে পাশকৃত অর্থ বিল ছাড়া সব বিল উভয় কক্ষে উপস্থাপিত হতে হবে। উচ্চকক্ষ কোনো বিল 2 মাসের বেশি আটকে রাখলে তা উচ্চকক্ষ দ্বারা অনুমোদিত বলে বিবেচিত হবে। উচ্চকক্ষ কোনো বিল পর্যালোচনা ও বিশ্লেষণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারবে। উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করলে তা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। তবে পরপর 2 বার বিল প্রত্যাখ্যান করলে নিম্নকক্ষ সরাসরি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাতে পারবেন। সাধারণ বিলে উচ্চকক্ষের সম্মতির বাধ্যবাধকতা না থাকলেও সংবিধান সংশোধন বিলে উচ্চকক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রস্তাব করা হয়েছে। তাতে বলা হয়েছে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে উভয় কক্ষের মোট সদস্য সংখ্যার 2/3 সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন প্রয়োজন হবে। তবে উচ্চকক্ষে যদি কোনো একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বেশি থাকে, তাহলে দলীয় প্রভাবমুক্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে জানায় সংশ্লিষ্টরা।